চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকার পাশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ওসমান নামে স্বেচ্ছাসেবক দলের এক সক্রিয় সদস্য নিহত হয়েছেন। তিনি বিএনপি দুর্দিনের রাজপথের লড়াকু সৈনিক হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, 17 জুন ওসমান একটি মোটর রিকশাযোগে গন্তব্যে যাচ্ছিলেন। প্রতিমধ্যে কল্পলোক আবাসিকের নিকটবর্তী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। অতিরিক্ত গতিতে রিকশাটি চালানোর ফলে সেটি উল্টে গিয়ে দুমড়ে চুপড়ে যায়। এতে ওসমান সহ রিকশায় থাকা অন্যান্য আরোহীরা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওসমানকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই মোটররিকশার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ওসমানের অকাল মৃত্যুতে তার পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। নিহতের সংসারে ৩ বছর বয়সী একটি ফুটফুটে কন্যা সন্তান রয়েছে। প্রিয় বাবাকে হারিয়ে অবুঝ শিশুটি কান্না এবং পরিবার সদস্যদের আহাজারিতে এলাকায় হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। বিএনপির রাজনীতিতে নিবেদিত প্রাণ ওসমানের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। চট্টলা সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন শোক প্রকাশ করেছেন। ওসমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। এই শোকবার্তায় মেয়র বলেন, দলের একজন ত্যাগী ও সাহসী কর্মী, দুঃসময়ে রাজপথের তার সক্রিয় অংশগ্রহণ দলের নেতা কর্মীদের সর্বদা অনুপ্রাণিত করেছে। তার অকাল মৃত্যুতে আমরা একজন নিবেদিত প্রাণ কর্মী হারালাম, অপূরণীয়। মেয়র মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি এই ধরনের সড়ক দুর্ঘটনার নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে চালকদের সতর্কতার সাথে যানবাহন চলাচলের আহ্বান করেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের শোকাহত পরিবারের প্রতি আমরা গভীর ও সমবেদনা জানাচ্ছি। চট্টলা টাইমস, চট্টগ্রাম।